সে নির্দিষ্ট কোনো ধর্মীয় আইনের ভিত্তিতে আইন হবে অথবা আইনের মৌলিক উৎস নির্দিষ্ট কোনো ধর্ম হবে, এই বিষয়টা সে স্বীকৃতি দিতে রাজি নয়। যেহেতু সে মনে করে যে নির্দিষ্ট একটি ধর্মকে মেনে নেওয়ার দ্বারা অন্য ধর্মগুলোকে উপেক্ষা করা হচ্ছে, সেক্ষেত্রে সেটা করা তার জন্য সমীচীন নয়। তাই সে হচ্ছে সেকুলার বা ধর্মনিরপেক্ষ। তো এই নীতি যে গ্রহণ করবে, স্বাভাবিকভাবেই তার নিকট ইসলাম এবং হিন্দু ধর্ম দুটি আলাদা দুটি ধর্ম এবং দুটির মধ্যে কোনোটি উত্তম বা অনুত্তম নয়, বরং দুটির প্রতি তার দৃষ্টিভঙ্গি সমান, এমন ব্যক্তি কোনো অবস্থাতেই মুসলিম নয়। তাই আপনি যদি এই নীতিতে বিশ্বাসী হয়ে থাকেন যে নির্দিষ্ট কোনো ধর্মকে মূল নীতি ধরে আইন প্রণয়ন করা হবে না, সেক্ষেত্রে ইসলামিক রাজনীতি আপনার কাছে ধর্ম নিয়ে রাজনীতি হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তখন আপনার মাথায় রাখতে হবে, আপনি কি এটিও মেনে নেবেন যে আপনি নিজে আর মুসলিম নন? যদি বলেন যে না, আমি নিজে ব্যক্তিগতভাবে মুসলিম, তাহলে তখন আপনার এই পুরো বক্তব্যটি ইসলামের আলোকে কিভাবে যুক্তিযুক্ত হতে পারে সেটি বিবেচনার দায়িত্ব কিন্তু আপনার। দুনিয়ার এই দুদিনের ক্ষমতার লোভ অথবা দলের প্রতি অন্ধ আনুগত্য যেন আপনাকে পরকাল থেকে মাহরুম না করে, এই বিষয়টা অবশ্যই আপনার স্মরণে রাখা উচিত।